আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে মানে একটি গভীর আর খুব পরিচিত অনুভূতি, হুম। যেটা একটা ছোট্ট কিন্তু খুব শক্তিশালী বাংলা বাক্যে ধরা আছে। বয়স বাড়ছে কিন্তু কিছুই করতে পারিনি। খুবই পরিচিত কথা, অনেকের মনের কথা। ঠিক এই ভাবনাটা আমরা পেয়েছি ব্যর্থতার আক্ষেপ নামে একটা লেখা থেকে। আজকের উদ্দেশ্য হলো এই যে অনুভূতিটা, এর বিভিন্ন দিকগুলো একটু তলিয়ে দেখা। আচ্ছা। কেন মনে হয় যে সময় চলে যাচ্ছে অথচ কিছু করা হলো না? এই চাপ, এই আক্ষেপ কোত্থেকে আসে? এর প্রভাবটাই বা কেমন? চলুন এই ভাবনাটার গভীরে যাওয়া যাক। যাওয়া যাক। প্রথমেই ভাবি, এই যে সহজ কথাটা, বয়স বাড়ছে কিন্তু কিছুই করতে পারিনি, এটা কেন এত মানুষের মনে বাজে? এর আবেদনটা কোথায়? মানে প্রায় সবারই মনে হয় কোনো না কোনো সময়ে। আমারও তাই মনে হয়। এর কারণটা হয়তো এটা দুটো খুব অ্যাসেনশিয়াল জিনিসকে একসাথে ধরে। প্রথমটা তো খুব স্পষ্ট, বয়স বাড়ছে, সময় বয়ে যাচ্ছে। যেটা আমরা আটকাতে পারি না। একদম, এটা জীবনের একটা ধ্রুব সত্য। আর দ্বিতীয় অংশটা, কিছুই করতে পারিনি, এখানেই যেন সব জটিলতা। এখানেই সব আবেগ, সব অসন্তোষ। এর তো শুধু আক্ষরিক অর্থে কিছু না করতে পারা নয়, তাই না? এর সাথে অতৃপ্তি আছে, প্রত্যাশা পূরণের চাপ আছে, হয়তো নিজের কাছেই নিজে ছোট হয়ে যাওয়ার একটা অনুভূতিও আছে। ঠিক। আর এটা জীবনের বিভিন্ন পর্যায়ে আসতে পারে। কেউ হয়তো ৩০-এ ভাবছেন, কেউ ৫০ পেরিয়ে। হ্যাঁ, নানা রূপে ফিরে ফিরে আসে। ঠিক। আর মনস্তাত্ত্বিক দিক থেকে যদি দেখি, বয়স বাড়ার সাথে এর একটা যোগসূত্র আছে কিন্তু। সেটা কিরকম? মনোবিজ্ঞানীরা বলেন, বয়স একটু বাড়লে একটা পর্যায়ে এসে আমরা পেছন ফিরে তাকাই, একটা হিসেব মেলানোর চেষ্টা করি। জীবনের হিসেব? হ্যাঁ, ব্যর্থতার আক্ষেপ লেখাটাতেও এই প্রবণতার কথা আছে। লেখক এটাকে বলছেন অনেকটা মিডলাইফ রেকনিংয়ের মতো, যদিও এটা শুধু মধ্যবয়সের ব্যাপার নয়। আচ্ছা। এর পেছনে একটা বড় কারণ অবশ্যই সামাজিক চাপ। আমাদের চারপাশে সাফল্যের একটা অলিখিত মাপকাঠি তো আছেই। হ্যাঁ, একটা চেকলিস্টের মতো। একদম। এই বয়সে পড়াশোনা শেষ, তারপর চাকরি, বিয়ে, বাচ্চা, বাড়ি, গাড়ি, এই তালিকাটা চলতেই থাকে। হুম। যখন নিজের জীবনটাই প্রত্যাশিত ছকের সাথে মেলে না, তখনই মনে হয় পিছিয়ে পড়লাম বা ব্যর্থ হলাম। আর তুলনা করার প্রবণতা, বিশেষ করে এখনকার যুগে। ঠিক পয়েন্ট। ওই লেখাটিতেও এটা বলা হয়েছে। আধুনিক যুগে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে এই তুলনাটা ভয়াবহভাবে বেড়েছে। আমরা শুধু পাশের বাড়ির লোকের সাথে নয়, যেন গোটা পৃথিবীর সাথে নিজেদের তুলনা করছি। সর্বক্ষণ। এটা তো একটা বিরাট চাপ। বিরাট। আর তা থেকে তৈরি হচ্ছে অসন্তোষ। তার মানে এই কিছুই করতে পারিনি অনুভূতিটা অনেকাংশেই বাইরের চাপিয়ে দেওয়া মানদণ্ডের ফল, নাকি ব্যক্তিগত প্রত্যাশাও আছে? আমরা নিজেরাও তো কিছু লক্ষ্য ঠিক করি। অবশ্যই আছে। ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা তো থাকেই। কিন্তু মুশকিল হলো, আমাদের ব্যক্তিগত প্রত্যাশাগুলো অনেক সময় ওই সামাজিক প্রত্যাশা দিয়েই তৈরি হয়। আমরা হয়তো আলাদা করে ভাবি না। অনেক সময় ভাবি না। সমাজের তৈরি করা সাফল্যের ছাঁচেই হয়তো অজান্তে নিজেদের লক্ষ্যগুলো সাজিয়ে ফেলি। তখন তখন সেই লক্ষ্যে পৌঁছাতে না পারলে হতাশাটা দ্বিগুণ হয়। একদিকে সমাজের চোখে ব্যর্থ, অন্যদিকে নিজের চোখেও। আচ্ছা। ওই লেখাটাতে একটা খুব জরুরি কথা বলা হয়েছে। অনেক সময় আমরা এমন লক্ষ্য ঠিক করি যা হয়তো আমাদের ভেতরের আমির সাথে মেলে না, লোক দেখানো বা সমাজে ভালো সাজবার জন্য তৈরি। ও, তখন কি হয়? লক্ষ্যে পৌঁছালেও হয়তো শান্তি মেলে না, একটা শূন্যতা কাজ করে। আর না পৌঁছালে তো ব্যর্থতার বোধ আছেই। এটা খুব ইন্টারেস্টিং। তার মানে সমস্যাটা শুধু কিছু করতে না পারা নয়, বরং সঠিক জিনিস বা নিজের জন্য জরুরি জিনিস করতে না পারার আক্ষেপও হতে পারে। একদম। আচ্ছা, মূল লেখার শিরোনামে আক্ষেপ শব্দটা আছে। এই আক্ষেপের অনুভূতিটা ঠিক কেমন? এটা কি শুধু মন খারাপ, নাকি এর চেয়েও বেশি কিছু? আক্ষেপ বা রিগ্রেট, এটা একটা খুব শক্তিশালী আর জটিল আবেগ। শুধু মন খারাপ নয়, এর সাথে হতাশা থাকে, বিষণ্ণতা থাকে, এমনকি অপরাধবোধও থাকতে পারে। তাই নাকি? হ্যাঁ, মনোবিজ্ঞানে আক্ষেপকে মোটা দাগে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো যা করেছি তার জন্য আক্ষেপ, রিগ্রেট অফ অ্যাকশন। আচ্ছা। আর অন্যটা হলো যা করিনি তার জন্য আক্ষেপ, রিগ্রেট অফ ইনঅ্যাকশন। বয়স বাড়ছে কিন্তু কিছুই করতে পারিনি, এটা তাহলে দ্বিতীয়টা? হ্যাঁ, মূলত নিষ্ক্রিয়তার আক্ষেপ, কিছু করা হলো না সেই আক্ষেপ। আর গবেষণায় দেখা গেছে, জানেন,
দীর্ঘমেয়াদে এই নিষ্ক্রিয়তার আক্ষেপটা অনেক বেশি ভোগায়। কেন? কারণ যা করে ফেলেছি তার ফল ভালো বা মন্দ যাই হোক সেটা হয়ে গেছে, বাস্তব। কিন্তু যা করিনি সেটা তো এক অনন্ত সম্ভাবনার জগৎ। আমরা ভাবতেই থাকি, ইস যদি করতাম তাহলে হয়তো দারুণ কিছু হতো। এই যদিটা খুব কষ্ট দেয়। হ্যাঁ, এই যদির আক্ষেপটা সহজে পিছু ছাড়ে না। এই নিষ্ক্রিয়তার আক্ষেপের বিষয়টা গুরুত্বপূর্ণ। তার মানে এই অনুভূতিটা আমাদের কর্মবিমুখতার ফলও হতে পারে, কিন্তু এর উল্টোটাও তো হতে পারে, তাই না? কি রকম? মানে হয়তো কেউ অনেক কিছুই করেছেন জীবনে, কিন্তু সেগুলোকে প্রচলিত অর্থে সাফল্য বা অর্জন হিসেবে ধরা হয় না। যেমন ধরুন কেউ হয়তো অনেক বছর ধরে পরিবারের অসুস্থ কারো দেখাশোনা করেছেন, অথবা নিজের শিল্পচর্চা নিয়ে থেকেছেন, কিন্তু সেভাবে পয়সাকড়ি রোজগার হয়নি। একদম ঠিক পয়েন্ট। এখানেই তো আসল প্রশ্নটা আসে, অর্জন বা সাফল্য কাকে বলবো? আমরা সাফল্য মাপছি কিভাবে? প্রচলিত মাপকাঠিগুলো, টাকা, ক্ষমতা, নামডাক। হ্যাঁ, এগুলোই কি একমাত্র মাপকাঠি? ব্যর্থতার আক্ষেপ লেখাটাতে এই প্রশ্নটা খুব জোরের সাথে তোলা হয়েছে। লেখক বলছেন, আমাদের সমাজ সেই সব অর্জনকেই দাম দেয় যা চোখে দেখা যায়, মাপা যায়। দৃশ্যমান অর্জন। ঠিক। কিন্তু জীবনের অনেক জরুরি অর্জনই হয়তো তেমন নয়। যেমন ধরুন জ্ঞান লাভ করা, নিজেকে বোঝা, সম্পর্কের গভীরতা বাড়ানো, কারো পাশে দাঁড়ানো, ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো উপভোগ করা। এগুলো তো প্রচলিত সাফল্যের লিস্টে পড়ে না। কিন্তু এগুলো কি জীবনের অর্জন নয়? অবশ্যই অর্জন। তাই যখন কেউ ভাবেন কিছুই করতে পারিনি, তখন নিজেকেই প্রশ্ন করা দরকার, তিনি কোন স্কেলে মাপছেন? নিজের স্কেলে নাকি সমাজের চাপিয়ে দেওয়া স্কেলে? তার মানে এই অনুভূতি থেকে বেরোনোর একটা পথ হতে পারে সাফল্যের নিজের সংজ্ঞা তৈরি করা। আচ্ছা, ওই বাক্যটার দিকে যদি আবার তাকাই, বয়স বাড়ছে কিন্তু কিছুই করতে পারেনি, এর ভাষাটা খুব সরল কিন্তু শক্তিশালী, তাই না? খুবই শক্তিশালী, অল্প কথায় একটা বিরাট ভার। বাক্যটা খুব সাধারণ, কিন্তু এর ভেতরের ভাবটা খুব গভীর। ওই কিন্তু শব্দটা খেয়াল করুন। হ্যাঁ, কিন্তু এটা দুটো বিপরীত জিনিসকে জুড়ে দিচ্ছে। একদিকে সময়ের স্বাভাবিক বয়ে চলা, বয়স বাড়ছে, আর অন্যদিকে নিজের থেমে থাকা বা অপূর্ণতা, কিছুই করতে পারিনি। এই বৈপরীত্যটাই ভেতরের দ্বন্দ্বটাকে ফুটিয়ে তোলে। কোনো কঠিন শব্দ নেই, অলংকার নেই, কিন্তু ধাক্কাটা সরাসরি। একদম, যেন অনেক দিনের চেপে রাখা কষ্টের একটা সহজ প্রকাশ। এই সরলতাই হয়তো এর আবেদনটা বাড়িয়ে দেয়। কিন্তু আপনি আগে বলছিলেন যে এই আক্ষেপের একটা অন্য দিকও থাকতে পারে। এটা কি সবসময় খারাপ, নেতিবাচক? এই দিকটা খুব জরুরি, আর ওই লেখাটাতেও এর ওপর জোর দেয়া হয়েছে। এটা কি কোনো ভালো কিছুর কারণও হতে পারে? তাহলে সেটা আমাদের আরও বেশি নিষ্ক্রিয় বা দুঃখী করে ফেলতে পারে। কিন্তু এই অনুভূতিটা একটা সিগন্যালও হতে পারে। কিসের সিগন্যাল? একটা সংকেত যে আমাদের বর্তমান জীবন বা পরিস্থিতি হয়তো আমাদের ভেতরের চাওয়ার সাথে মেলছে না। এই অসন্তোষ যদি আমাদের একটু ভাবতে বাধ্য করে, আত্মবিশ্লেষণ করতে সাহায্য করে, আমি আসলে কি চাই, কোনটা করলে আমি সত্যিই ভালো থাকব, আমি কি আমার নিজের মূল্যবোধ মেনে চলছি, তাহলে এই আক্ষেপটাই কিন্তু পরিবর্তনের শুরু হতে পারে। বাহ, এটাকে তাহলে অন্যভাবে দেখা যায়। লেখক এটাকে বলছেন সৃজনশীল অসন্তোষ বা প্রোডাক্টিভ ডিসস্যাটিসফ্যাকশন। আচ্ছা, প্রোডাক্টিভ ডিসস্যাটিসফ্যাকশন। হ্যাঁ, মানে যে অসন্তোষটা আমাদের শুধু হতাশায় ডোবায় না, বরং নতুন পথ খুঁজতে বা পুরনো পথেই নতুন করে চলতে উৎসাহ দেয়। যেমন কিছুই করতে পারিনি এই ভাবনাটা হয়তো কাউকে নতুন কিছু শিখতে তাড়না দিল, বা ফেলে আসা কোনো শখ আবার শুরু করতে ইচ্ছে হলো, বা দরকারি সম্পর্কগুলোর যত্ন নিতে মনে হলো। হতে পারে। তবে এখানে একটা কিন্তু আছে। যদি এই আক্ষেপটা শুধু অন্যদের দেখে বা অবাস্তব কোনো প্রত্যাশা থেকে আসে, তাহলে সেটা পরিবর্তনের বদলে আরও বেশি হতাশা দিতে পারে। তাহলে উৎসটা বোঝা দরকার। খুব দরকার। এটা কি ভেতর থেকে আসছে নাকি বাইরের চাপে তৈরি হচ্ছে? তার মানে আক্ষেপের মুখোমুখি হওয়াটা কঠিন হলেও এর মধ্যে একটা সম্ভাবনাও আছে। আমরা এটাকে কিভাবে নিচ্ছি সেটাই আসল। ঠিক। কিছুই করতে পারিনি থেকে এখনো অনেক কিছু করার আছে, এই ভাবনা বদলটা কিভাবে আনা যায়? এখানেই আসে নিজের প্রতি একটু সহানুভূতির ব্যাপার, সেলফ কম্প্যাশন, আর দৃষ্টিভঙ্গি বদলানো। প্রথমত এটা মেনে নেওয়া যে জীবনের পথ সবার একরকম হয় না, হওয়া সম্ভবও নয়। দ্বিতীয়ত, সাফল্যের সংজ্ঞাটাকে বড় করা, শুধু চাকরি বা টাকা দিয়ে না মেপে ব্যক্তিগত উন্নতি, সম্পর্ক, নতুন অভিজ্ঞতা, শেখা, এগুলোকেও অর্জন হিসেবে দেখা। ওই লেখাটাতে একটা উপমা ছিল না,
জীবনটা সরল রেখা নয়। হ্যাঁ, জীবনটাকে একটা বাগালের মতো ভাবা, যেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন ফুল ফোটে। কোনো গাছ হয়তো ফল দেয় না, কিন্তু ছায়া দেয়। সবকিছুরই আলাদা মূল্য আছে। বাহ, সুন্দর উপমা। আর নিষ্ক্রিয়তার আক্ষেপ থেকে বেরোতে ছোট ছোট পদক্ষেপ খুব জরুরি। হয়তো বিরাট কিছু একবারে করা সম্ভব নয়, কিন্তু প্রতিদিন অল্প কিছু করা যা নিজের কাছে অর্থপূর্ণ মনে হয়। যেমন? হোক না সেটা নতুন কিছু পড়া, বা কারোর সাথে একটু মন খুলে কথা বলা, বা নিজের পছন্দের কাজের জন্য একটু সময় বের করা। এগুলো ধীরে ধীরে ওই কিছুই করতে পারিনি বোধটাকে কমাতে পারে। অনেকটা স্থির জলে ঢিল ফেলার মতো। একদম, যা একটু একটু করে তরঙ্গ তৈরি করে। তাহলে সব মিলিয়ে আমরা বুঝলাম যে বয়স বাড়ছে কিন্তু কিছুই করতে পারিনি, এই অনুভূতিটা যেমন সময়ের চাপ, সামাজিক প্রত্যাশা, সংকীর্ণ সাফল্যের ধারণার ফল, তেমনি এটা আবার আমাদের ভেতরের অপূর্ণতা বা পরিবর্তনের ইচ্ছেরও একটা সংকেত হতে পারে। ঠিক। আর এর মোকাবিলা করতে হলে দরকার নিজেকে প্রশ্ন করা, সাফল্যের ধারণাকে নতুন করে ভাবা, আর নিজের প্রতি একটু নরম হওয়া, সহানুভূতিশীল হওয়া। একদম। আর এটা মনে রাখা ভালো, এর কোনো তৈরি সমাধান নেই। এটা একটা চলমান প্রক্রিয়া। জীবনের বিভিন্ন সময়ে এই ভাবনা আসতেই পারে। তখন কি করণীয়? গুরুত্বপূর্ণ হলো যখনই এটা আসবে, এর কারণটা একটু খোঁজার চেষ্টা করা, আর ভাবা যে এই অনুভূতিটা কি আমাকে থামিয়ে দিচ্ছে, নাকি নতুন করে কিছু করার শক্তি দিচ্ছে। আলোচনাটা প্রায় শেষের দিকে। শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। অবশ্যই। আমরা তো আলোচনা করলাম কিভাবে সাফল্যের গতানুগতিক ধারণা আর সময়ের চাপ এই কিছুই করতে পারিনি অনুভূতি তৈরি করে। এখন প্রশ্ন হলো, যদি সময় চলেই যায় আর বাইরের সাফল্যের মাপকাঠিগুলো যদি সবসময় আমাদের হাতে না থাকে বা আমাদের ভালো লাগার সাথে না মেলে, তাহলে আমরা অর্জনের একটা নিজস্ব ব্যক্তিগত সংজ্ঞা কিভাবে তৈরি করতে পারি? এমন কোনো সংজ্ঞা কি হতে পারে যা বাইরের স্বীকৃতির ওপর নয়, বরং পুরোপুরি আমাদের ভেতরের অভিজ্ঞতা, উপলব্ধি আর সম্পর্কের ওপর নির্ভর করে? খুব জরুরি প্রশ্ন। আর সেই ব্যক্তিগত সংজ্ঞার আলোয়ে যদি জীবনটাকে দেখি, তাহলে কিছুই করতে পারিনি এই কথাটা কি আদৌ সত্যি থাকবে, নাকি আমরা দেখব যে অজান্তেই অনেক কিছু করা হয়ে গেছে? এই প্রশ্নটা রইল ভাবার জন্য।